ব্লগটা কাল রাত থেকে শুরু করেছি। রাত্রে বাপের বাড়ি থেকে বাড়ি আসার সময় সেই দৃশ্য। বৃষ্টি, সোমবার দিন কুটুম খাওয়া দাওয়ার কথা ছিল, তারপরে বাজার করে নিয়ে এসেছে রাত্রে। এই বাজারগুলো আগাম করে রেখেছে। রাত্রেবেলা চাল নিয়ে এসে বিরিয়ানি করা হবে। চাল, ঘি, সেন, মশলা, কেওড়া জল, সাদা তেল, টক দই এগুলো নিয়ে এসেছিল। আমি নতুন ব্লগ করছি, আমার ব্লগটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আপনাদের একটা লাইক করবেন। আপনাদের পাশে থাকলে রাত্রেবেলা আদা রসুন ছিলছিলাম। রাত্রে গুছিয়ে রাখলে ভালো হয়, তাই বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়ে 10:30 পৌনে 11টার দিকে আদা রসুন ছিলতে বসে গেছি। কিছুটা কাজ গুছিয়ে রাখি, রাত্রেবেলা কুচিয়ে রাখি, পেস্ট করব তো। কুচিয়ে রাখা হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদের মুখ হাত পা ধুবিয়ে দিয়েছি। বিছান ক্যাটামান্ডুগুলো তুলে নিজে মুখ হাত পা ধুয়ে, সকালে ট্যাবলেট খেতে হয়, শরীরটা খারাপ, অসুস্থ, ওষুধপালা তো খেতে হয় প্রত্যেক দিন। সেগুলো খাওয়া দাওয়া করব। তারপরে আবার রান্নার দিকে সকাল সকাল যেতে হবে। কুটুম আসবে। গ্যাসে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলুটা সেদ্ধ হোক, গ্যাসে হোক, আস্তে আস্তে আমি এদিকে করে নেব। পোলট্রির গোশ রান্না হবে। আলুটা সেদ্ধ বসিয়ে পোলট্রির গোশ বাছা হবে। এখন আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। একটু জাফরান দিয়ে দিয়েছি আর লবণটা অ্যাড করেছিলাম। ভিডিও করতে মনে ছিল না, ভিডিও করার সময় তো দেখানো হয়নি কো। প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে আদা রসুন পেস্ট করব। আমার ছোট্ট মেয়েটা এসে পেস্ট করবে, হাত দিয়ে নিয়েছে ডালা, তাকে সামাল দিয়ে আমি আদা রসুনটা পেস্ট করে নিলাম। ওদিকে গ্যাসে আলু সিদ্ধ হচ্ছে, পোলট্রি মাংস ঝাল পেঁয়াজ রসুন দিয়ে বসিয়ে দিয়েছি। কোনো মাংস দেওয়া হয়নি, একটু পেস্ট বানিয়ে নিই। পেস্টটা হয়ে গেছে। একটু দানা দানা আছে, আবার একটুখানি ঘুরিয়ে নিই। পুরোপুরিভাবে মিহি হয়ে গেছে। একটা কৌটোর জালে রেখে দেব ফ্রিজে। এই মাংসের ভিতরে একটু দিয়ে দেব। চাপি দিয়ে পেস্ট করতে গিয়েছিলাম। আদা রসুনের পেস্ট দিলাম, তেজপাতা দিলাম, দুটো গরম মশলা ফাটিয়ে দিয়েছি, জিরে দিয়েছি, দিয়ে পোলট্রির গোশটা একটু কষা কষা হবে। বিরিয়ানির পাশে চাপ দেওয়া হবে। পোলট্রি গোশ রান্না করতে যা যা লাগে সব মোটামুটি দিলাম। আদা রসুন হলুদ সবই দিলাম। মশলাগুলো দেওয়া ভালো করে কষে নেবো একটু জল দিয়ে। কষানো হয়ে গেছে। এবার পোলট্রি মাংসটা তুলে দেব।
ভালো করে কষে অল্প একটু ঝোল দেব, তেলের ঝোলটা থাকবে। গ্যাসে আর রান্না করব না, এবার চুলোয় দেব বিরিয়ানিটা আর গরুর মাংসটা রান্না করতে চুলোয় যাব। পোলট্রিটা কষিয়ে ঝোল দিয়েছি, ছিটি হওয়ার জন্য গ্যাসে হচ্ছে। আমি মাংসটা বেছে নিচ্ছি, গরুর মাংস। অল্প অল্প একটু একটু করে আপনার গরুর মাংস বেছে ধুয়ে চুলোয় এসেছি, চুলোয় মাংসটা চাপিয়ে দেব। তেল, পেঁয়াজ, আদা, রসুন, তেজপাতা, গরম মশলা, জিরের গুঁড়ো দিয়েছি। সব মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে মাংস ঢেলে দিলাম, দিয়ে কষাচ্ছি, ভালো করে কষিয়ে নেব। তারপরে আপনাদের সঙ্গে আর কিছু ভিডিও শেয়ার করা হয়নি, করে বিরিয়ানিটা সাজিয়ে দিয়েছি। একের পর এক লেয়ার দিয়ে বিরিয়ানি সাজানো হচ্ছে। আর ভিডিও শ্যুট করতে পারিনি বুঝতে তো পারেন, বাড়ি যদি মেহমান আসে তাহলে কীরকম তাদের খাওয়া দাওয়ার দিক থেকে একটা মাথায় চাপ থাকে। বাচ্চা কাচ্চা আছে, কে রেঁধে খাওয়ানো হয়, এসব। আজ এই পর্যন্ত, আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ। আমার ডেইলি ব্লগ, লাইফস্টাইল, আমার জীবনে কী হচ্ছে না হচ্ছে দেখাবো আপনাদের। আপনারা সাপোর্ট করবেন, পাশে থাকবেন। এই ছোট্ট বোনটার, আমার ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা, আপনারা সাপোর্ট করবেন। আমি ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না। আমি নতুন ব্লগ দিয়েছি, একটু একটু করে দেব। আপনাদেরকে অনেক কিছু বলার আছে।